কোরআন আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন, এই সন্তান কখনো টেন্ডারবাজ হবে না। কোরআন সন্তানকে শিক্ষা দেন, সন্তান কখনো চাঁদাবাজ হবে না। কোরআন সন্তানের হাতে তুলে দেন, ওই সন্তান কোনোদিন মা বাবাকে গড় দেখে ধাক্কা দিয়ে বের করে দিবে না। ওই কোরআন সন্তানকে শিক্ষা দেন, ওই সন্তান কোনোদিন বৃদ্ধ অবস্থায় মা বাবাকে বোঝা মনে করবে না, ঠিক কি না? কিন্তু আজকে কোরআন পড়তে পারে না, ওই সন্তান বৃদ্ধ অবস্থায় বাবা মাকে বোঝা মনে করে। ওই সন্তান বৃদ্ধ অবস্থায় মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। আমি নাম বলবো না, আজকে সকালবেলায় আমি যখন তার চোখের দিকে তাকালাম, চোখ দিয়া টলমল টলমল করে পানি আসছে। সন্তান, বাবা বুড়া হয়ে গেছে বোঝা। আছে না এমন কিছু ঘর আছে না? আছে। তুমি সন্তান, তোমার স্ত্রী তোমার বাপের সাথে ধমক দিয়া কথা বলে, তোমার বাপেকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। মানুষ আমরা, আমাদের সবার ভুল আছে। ভুল যে আমার ভিতরে না এই কথা আমি বলি না, আমার ভিতর ভুল আছে, আমাদের ভিতর ভুল আছে। আমরা মানুষ, ভুল তো আমাদেরই হবে। আমি আমার চেহারা আয়না ছাড়া দেখি না, আপনি আমার জন্য আয়না। আপনার চেহারা আপনি আয়না ছাড়া দেখেন না, আমি আপনার জন্য আয়না। এখন আয়নার কাজ হচ্ছে আপনি যেইভাবে আয়নার সামনে দাঁড়াবেন ওইভাবে আয়নার মধ্যে আপনার মুখ দেখা যাবে, নাকি ব্যতিক্রম? এখন আয়না, আপনি আমার একটা ভুল পাইলেন, আমার ভুলটাকে আপনি এত বড় করে দেখলেন, আর যখন আমি আপনার ভুলটাকে বললাম আপনি আমাকে ধমক দিয়ে বলেন মিয়া আপনার মতো লোক আমার ভুল ধরে। এমন সমাজে লোক আছে না নাই? এমন লোকের অভাব নাই। আমার ভুল হলে আপনি আমার আয়না, আপনি আমাকে সংশোধন করবেন। আপনার এই জায়গায় ভুল হয়েছে, কেন জানি কেমন হচ্ছে, আমি আপনার ভুল দেখতেছি ভাইজান, এখানে মনে হয় একটু সংশোধন হওয়া দরকার। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রথমে তার জাগতিক সব শান্তি আমি আল্লাহ উঠাইয়া নেব, এরপর দ্বিতীয় নম্বর শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে দেব। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যারা আমার কোরআন পড়তে পারবে না, যারা আমার কোরআন বুঝবে না, যারা কোরআন বোঝার জন্য চেষ্টাও করবে না, তাদের 2 নম্বর শাস্তি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই পৃথিবী থেকে উঠাবো, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় পু দেবে, ওই কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা দৌড়ানো শুরু করবে, ওই সময় মানুষগুলাকে কবর থেকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আজকের দিকেই তাকান, এই যে 10টা 39 মিনিট অথবা 40 মিনিটে যে একটা ভূমিকম্প হয়েছে, হয় নাই? কতক্ষণ হয় নাই? এই যে 10টা 39 মিনিটে আল্লাহ একটা ভূমিকম্প দিলেন, পৃথিবীর কোনো মানুষ পরিকল্পনা করে নাই, পৃথিবীর কোনো রাজা বাদশাহ পরিকল্পনা করে নাই, পৃথিবীর কোনো মা পরিকল্পনা করে নাই একটু পর ভূমিকম্প হবে। পৃথিবীর কোনো মানুষ পরিকল্পনা করে নাই, আমার আল্লাহ আরশে আজিম থেকে পরিকল্পনা করলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ আরশে আজিম থেকে পরিকল্পনা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন আইনদাতা, আমি তোমার এমন হুকুমদাতা, তুমি আল্লাহ আমার ইসলামের বিরুদ্ধে আমার কোরআনের ভিতর করো ষড়যন্ত্র, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ষড়যন্ত্রগুলোকে রুখে দিয়া আমার কোরআনটাকে সত্য হিসেবে তোমার জন্য পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এই যে ভূমিকম্প হলো, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে রিখটার স্কেল। এই যে আজকে যে ভূমিকম্পটা হলো, আমরা যারা অনুমান করছি, আপনি একটু চিন্তা করেন, সামান্য 3 সেকেন্ডের ভূমিকম্প হলো। আমি যখন ঘরের মধ্যে ছিলাম, আমি আমাকেই দিয়া বলে আপনার কথা বাদে দিলাম, কি আপনি উপলব্ধি করলেন? আমি আমার মায়ের খাটের মধ্যে শোয়া ছিলাম, আমার মা আমার পাশে বসা ছিল, হঠাৎ করে দেখি খাট কাঁপছে। এই সামান্য 3 সেকেন্ড আমি আমার মা এবং আমি একই রুমে বসা ছিলাম, আমি দেখলাম হঠাৎ করে খাটটা কাঁপার শুরু করছে, একটা ঝাঁকুনি দিল। হঠাৎ করে হতভম্ব হয়ে গেলাম, আমার মা তো আমার খাট থেকে অনেক দূরে, কেন এক খাটটা কাঁপলো? আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এই কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা ভূমিকম্প দেব, এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ভিতর আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই। আজকে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের কথা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এই কোরআনের ভিতর কোট করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরাতুল জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভূমিকম্পের কথাও তো আমি এই কোরআনের ভিতর বললাম। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা ভূমিকম্প আমি আল্লাহ পৃথিবীর মধ্যে দেব কিয়ামতের আগে। যেই দিন আমি আল্লাহ পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিব, যেই দিন এই পৃথিবীটাকে ধূলিসাৎ করে দিব, যেই দিন এই পৃথিবীটাকে শেষ করে দেব। আজকে সামান্য 3 সেকেন্ডের ভূমিকম্প পৃথিবীর মানুষের ভিতর ভয় ঢুকে গেল, পৃথিবীর মানুষের ভিতর ভয় ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এমন একটা ভূমিকম্প দিবেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে এমনভাবে কাঁপুনি দিবেন, এমনভাবে ভূমিকম্প দিবেন, পৃথিবীর কোনো রিখটার স্কেল মাপার কোনো সুযোগ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমি আল্লাহ যখন ভূমিকম্প দিব তখন এই পৃথিবীর অবস্থা কেমন হবে? আজকের এই সামান্য 3 সেকেন্ডের ভূমিকম্প তুমি সহ্য করতে পারো নাই। ফেসবুকের মধ্যে দেখলাম, সত্য মিথ্যা জানি না, ঢাকার মধ্যে দেখলাম কয়েকটা ভবন মাটির সাথে মিশে গেছে, সামান্য 3 সেকেন্ডের একটা ভূমিকম্প। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দেব, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এমন ভূমিকম্প আমি আল্লাহ পৃথিবীতে দেব, জমিনের নিচে যা কিছু আছে ওই ভূমিকম্পের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে সব বের করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, তুমি তো কোরআন পড়োই না, কোরআন বোঝোই না, কোরআন বোঝার চেষ্টাও তো করো না মিয়া। গালের মধ্যে দাঁড়িয়ে, মাথার মধ্যে টুপি, লম্বা জুব্বা, লম্বা ইমাম, লম্বা খতিব, তোমার সমাজে তোমার বয় সমাজ কাফে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতর বলেন, অকালাল ইনসানু মা লাহা, মানুষগুলা ওই দিন বলবে, মানুষগুলা ওই দিন বলবে কি হয়ে গেল, কি হয়ে গেল, কি আমাদের উপর শুরু হয়ে গেল। অকালাল ইনসানু মা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই পৃথিবীটা এত কাঁপুনি দেওয়া শুরু করলো? কেন জমিন তার সবগুলা বের করে দিচ্ছে? আজকে জমিনের কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন আইনদাতা, আমি